আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের অ্যাডোবে ইলাস্ট্রেটরের মাধ্যমে যে লেখাটি দেখছেন আমার স্ক্রিনে, এরকম আমি আপনাদের একটা ইফেক্ট টেক্সট ইফেক্ট 3D টেক্সট ইফেক্ট করে দেখাবো। চলুন আমরা সেম ধরনের ডিজাইন করতে চাই। তো প্রথমে চলে যাব আমরা ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে আমরা চলে আসবো নিউয়ে আসার পর আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিব। আমরা এখানে ওয়াইড দিব 1280 আর হাইট দিব 720, আর আমরা তেমন কোনো পরিবর্তন করব না। আমরা ওকে বাটনে প্রেস করে দেব। আমাদের সামনে আর্টবোর্ডটি চলে এসেছে। এখন আমরা আর্টবোর্ডটিকে একটু ছোট করে নিব। অল্টার প্রেস করে আমরা মাউসের যে বাটনটি আছে সেটি আমরা সেট করে নিচ্ছি এখন। তো প্রথমে আমাদের যে কালার কোডগুলো তৈরি করা আছে, এই কালার কোডগুলো আমরা এইভাবে প্রেস করে ধরে নিয়ে আমরা সময় বাঁচানোর জন্য এটা করতেছি। কালার কোডটি আমরা নিয়ে চলে আসলাম। এরপর আমরা চলে যাব রেক্টেঙ্গেল টুল থেকে আমরা আবার আরেকটি রেক্টেঙ্গেল নিয়ে নিব। আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এটা কালারটা চেঞ্জ করে দেব। আমরা একটা সলিড কালার দিলাম। আমরা আর্টবোর্ডটি নিয়ে নিলাম। আর্টবোর্ডটি আমরা একটু ভালো করে সেট করে নেই। এরপর আমরা চলে যাব লেয়ার থেকে আমরা এখানে লিখে দেব ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটিকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দেব। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা চলে যাব গ্রেডিয়েন্টে আসার পর আমরা গ্রেডিয়েন্টের কালারটি দিয়ে দেবো এখন। তো আমরা গ্রেডিয়েন্টের কালারগুলো দেখুন, এখানে আমরা কীভাবে গ্রেডিয়েন্টটি করেছি এটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা চলে যাব, একটা আমরা শেপ নিয়ে নিব। শেপ নিয়ে নেওয়ার পরে আমরা আইড্রপার টুল দিয়ে এখানে আমরা গ্রেডিয়েন্ট স্লাইডার ক্লিক করে আইড্রপার টুল দিয়ে আইড্রপার টুলটি নিব। এরপর আমরা এটাতে ক্লিক করে দিলাম, কিন্তু আমাদের একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আমরা অল্টার প্রেস করে শিফট প্রেস করে আপনারা কালারটি নিয়ে নেবেন। আবার আমি এই গ্রেডিয়েন্ট ব্ল্যাক অংশটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আইড্রপার টুল দিয়ে শিফট প্রেস করে আমরা যে পরের কালার করে নিয়ে নিলাম। দেখুন আমাদের কালারটি হয়ে গেছে। এটা আমরা লিনিয়ার আছে, এটা আমরা রেডিয়াল করে নিব। দেখুন আমাদের কালার কোডটি হয়ে গেল। তো আমরা চলে যাব আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে। আমরা এখান থেকে আসার পর আমরা আইড্রপার টুল দিয়ে আমরা যেই কালারটি নিয়েছি সেটি আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটু কালারটিকে একটু কাস্টমাইজ করে নিব। এই জন্য আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা একটু কালার পরিমাণটা একটু কমিয়ে দেবো। আমরা এখন হালকা করে দিলাম একটু। আপনারা আপনাদের মতো কালারটি চুজ করে নেবেন। আমাদের আর্টবোর্ডের ব্যাকগ্রাউন্ডের কালারটি আমরা মোটামুটি করে ফেলেছি। আমরা চলে যাব লেয়ার প্যানেলে। আবার এখান থেকে একটা নিউ লেয়ার নিব, আর আমাদের এই লেয়ারটিকে আমরা লক করে দিব। এটি লিখে দেবো আমরা এখানে টেক্সট। আমরা এখানে লিখে দিলাম টেক্সট। এখন আমরা চলে যাব টাইপ টু টেক্সটে। আমরা ক্লিক করব। এখানে আমাদের পিডিটি একটু আমরা বাড়িয়ে নিলাম। আমরা এখানে লিখব ব্র্যান্ড। আমরা ব্র্যান্ড লিখলাম। সিলেক্ট করার পর শিফট অল্টার প্রেস করে আমরা লেখাটিকে বড় করে নিলাম। আমরা চাইলে ফন্টটি চেঞ্জ করে নিতে পারি। আমরা জুম করে একটু দেখাচ্ছি, বড় করে নিলাম। আমরা চলে যাব ক্যারেক্টার থেকে আমরা আমাদের একটা পছন্দ মতো একটা আমরা ফন্ট দিব।
তো আমরা চলে যাচ্ছি আমাদের একটি, দেখি কোন ফন্টটা ভালো লাগে আমাদের। আমরা যে লবেস্টার 1.4 এই ফন্টটি সিলেক্ট করলাম, আমরা অ্যালাইন করে নেই, ডানে বামে মিডিলে করে নিলাম, আমরা অ্যালাইন করে নিলাম। এরপর আমাদের যে লেখাটিতে ব্ল্যাক কালার আছে এটিকে আমরা নান করে নিব, নান করে নিলাম। এরপর আমরা চলে যাব অ্যাপিয়ারেন্সে আসার পরে আমরা এখান থেকে একটি সলিড কালার নিব। কালার নেওয়ার পর আমাদের লেখাটিতে আমরা আবার এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দিব। আমরা আমাদের গ্রেডিয়েন্ট তৈরি করা আছে, যে আমাদের এই লাল এবং এই যে এই দুইটি কালার মিলে আমাদের এই গ্রেডিয়েন্ট আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা আবার গ্রেডিয়েন্টে চলে গেলাম। আসার পর আমরা উপর থেকে টান দিব, টান দিলে দেখুন আমাদের লেখাটি আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। আপনার এখানে চলে যাবেন গ্রেডিয়েন্টে, রিভার্স করে দিলে দেখতে ভালো লাগে মনে হয়, নিচে লাল উপরে হলুদ, আমরা রিভার্স করে নিলাম। এরপর আমরা চলে যাব আবার অ্যাপিয়ারেন্সে আসার পর আমরা এখান থেকে ফিল কালারটিকে আবার একটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখানে আমরা আইড্রপার টুল দিয়ে এখানে হোয়াইট কালার করে নিব। কালারটি আমরা হোয়াইট করে নিলাম। এবার আমরা চলে যাব এখান থেকে এফেক্টস, অ্যাড নিউ ইফেক্টে আসার পরে আমরা চলে যাব এখান থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমরা প্রিভিউটা অন করে দেব। এখানে আমাদের জয়েন্টস আছে মিটার, আমরা করে দেব রাউন্ড। দেখুন রাউন্ড করে দেওয়ার পর আমাদের লেখাটি সুন্দর একটি সাইজে চলে এসেছে। এরপর আমরা ওকে বাটনে প্রেস করে দেব। এরপর আমরা এই লেয়ারটিকে আমরা আবার একটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখানে হালকা যে সাদা আমাদের যে কালারটি আছে এই কালারটি আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা চলে যাব আবার এখানে অ্যাড নিউ ইফেক্ট, আমরা এখানে ক্লিক করলাম। ইফেক্ট থেকে আসার পরে আমরা ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এই অপশন থেকে আমরা চলে যাব ট্রান্সফর্মে আসার পর আমরা প্রিভিউটা অন করে দিব। এখানে আমরা হরিজেন্টাল দিব 0.30, আমরা ভার্টিক্যালটাও দিব 0.30। আমরা এখন কি করব, অন্য কিছু আমাদের আর চেঞ্জ করার দরকার নাই, শুধু আমরা কপিসটা আমাদের যেভাবে দেখতে ভালো লাগে আমরা এইভাবে বৃদ্ধি করতে থাকবো। দেখুন আপনার যতটুকু প্রয়োজন আপনি এভাবে কপি করে বৃদ্ধি করে নেবেন। আমি এখানে ধরেন 70 দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কপিসটা বসিয়ে দিবেন। এরপর আপনারা ওকে বাটনে প্রেস করে দিবেন। এরপর আপনারা এখান থেকে আবার চলে যাবেন ইফেক্টস থেকে স্টাইলিশ থেকে ইনারগুলোতে আসার পর আপনারা এখানে প্রিভিউটা অন করে দিবেন। এখানে আপনারা হলুদ কালার দিয়ে দিবেন। এখানে 75, এখানে 8 আছে, এখানে 10 অথবা 10 করে দিলাম। আমি এখানে 10 করে দেওয়ার পরে আপনারা এখানে স্ক্রিন আছে, আমরা দেখি চেঞ্জ করে কি হয়। মাল্টিপ্লে, এখানে স্ক্রিন আছে থাক, আমরা এখানে স্ক্রিনটাই রাখলাম মাল্টিপ্লে। ওকে বাটনে প্রেস করে দিলাম। এরপর আমরা এটিকে আবার কপি করে নেব। কপি করে নেওয়ার পর এইখানে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেব। ব্ল্যাক কালার দেওয়ার পর আমরা চলে যাব আবার অ্যাড নিউ ইফেক্টস থেকে স্টাইলিশ থেকে ড্রপ শেডোতে আসার পর আমরা প্রিভিউটা অন করে নেব। অন করে নেওয়ার পর আমরা এখানে দেখুন একটা নিচে একটা গ্লো এসেছে। তো এখানে আপনার মাল্টিপ্লে রাখবেন, অপাসিটি 75, এখানে একটু কমা বাড়া করে দেখবেন। এখানে কমা বাড়া করে দেখলে আপনার ইয়াটা কম বেশি হবে। আপনারা এক্স অফসেট যদি দেন তাহলে ডানে বামে যাবে, ওয়াই অফসেট দিলে উপরে নিচে। তো আমরা এখানে +22 অথবা 25 আপনি যেটা রাখতে পারেন, 25 দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন।
এরপর আপনারা ওকে বাটনে প্রেস করে দিবেন। দেখুন আমরা যে ডিজাইনটি চাচ্ছিলাম, আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনটি 3D টেক্সট ইফেক্ট আমাদের হয়ে গেছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিতে আপনারা প্রেস করে দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন।